চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুইটা ম্যাচ, সেই দুইটা ম্যাচের মধ্যে একটাতে মুখোমুখি হবে ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ, আরেকটাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল। এর মধ্যে বায়ার্ন খেলবেন নিজেদের মাঠে, ইন্টার মিলানের বিপক্ষে তারা নিজেদের মাঠে মুখোমুখি হবে, আর রিয়াল মাদ্রিদ খেলতে যাবে আর্সেনালের মাঠে। এই দুইটা ম্যাচের মধ্যে কারা জিতবে? আমার প্রেডিকশন হচ্ছে ইন্টার মিলানকে হারাবে বায়ার্ন, আর্সেনালের মাটিতে আর্সেনালকে পরাজিত করবে রিয়াল মাদ্রিদ। যদি রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের কথা বলা হয়, সেখানে যদি আপনি প্লেয়ার বাই প্লেয়ার তুলনা করেন, আমার মনে হয় খুব সম্ভবত গ্যাব্রিয়েল মাগালহায়েস এই একটা জায়গাতে আর্সেনাল যদি আপনি এগিয়ে রাখতে চান তো রাখতে পারেন। বাকি যে 10টা পজিশন যদি আপনি প্লেয়ার বাই প্লেয়ার চয়েস করেন, সেই 10টা পজিশনের মধ্যে আপনি রিয়াল মাদ্রিদের ফুটবলারদের এগিয়ে রাখতে বাধ্য। হয়তো রদ্রিগো এবং সাকার মধ্যে যে দুজনের মধ্যে হয়তো একজনকে নিয়ে আপনি হয়তো একটু টানা হেঁচড়া করতে পারেন, যেমনটা হয়তো আপনি বলতে পারেন যে সাকা সেরা রদ্রিগোর চেয়ে, কিন্তু এখানে আপনি তর্কাতীতভাবে আসলে বলতে পারবেন না যে সাকাই সেরা। কেউ কেউ সেখানে রদ্রিগোকে বেছে নিতে পারে, কিন্তু বাকি যতগুলো জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু রিয়াল মাদ্রিদের ফুটবলাররাই এগিয়ে। তো এই ম্যাচে আমার বিশ্বাস বা আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ জয়লাভ করবে।